মানুষের উপকার যে ব্যক্তি বেশি করে, আমার রসুল বলতেছেন তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একেবারে যাররা পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন। যেই ব্যক্তি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখেন। সুবহানাল্লাহ বলি। এখন যাররা কাকে বলা হয়? যেমন আপনি যদি কোনো ঘরে থাকেন, ঘরের কোনো ছিদ্র দিয়ে যদি একটা আলো আপনার ঘরে আসে, ঘরে কোনো ছিদ্র দিয়ে যদি একটা আলো আপনার ঘরে ঢুকে, জানালার ফাঁক দিয়ে হোক, যে কোনো জায়গায়, আপনি দেখবেন সেই আলোর ভিতরে কতগুলো ছোট ছোট কণা ভাসমান। এটাকে বলা হয় যাররা। তার মানে হলো, যেই জিনিসটা আমরা স্বাভাবিক চোখে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালো কাজ কিংবা মন্দ কাজ ওই রকম যাররা পরিমাণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি সৃষ্টি করেছি, আর মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, তোমাদের উদ্ভাবন হয়েছে। শুধু তা না, তোমরা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের রাষ্ট্রিক জীবন থেকে ব্যক্তি জীবন পর্যন্ত এই আমল কি আমাদের মধ্যে আছে? নাই। যদি নাই হয়ে থাকে, তাহলে আমরা আল্লাহর সঠিক বান্দা হতে পেরেছি? পারি নাই। আল্লাহর নবী বলেন, তোমরা জগৎবাসীর জন্য সদয় হও, তোমরা জগৎবাসীর জন্য একজন আরেকজনের উপকারী হও, তাহলে আসমানের অধিপতি যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমার ব্যাপারে সদয় হবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে বিশাল এক বন্যা, অনেকগুলো জেলা পানির নিচে এখনো রয়েছে। 52 জন মানুষ এই বন্যায় নিহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, আমার প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, অন্য যে কোনো ধর্মের হয় কিংবা মুসলমান হয়, যিনিই হন না কেন, প্রতিবেশী যখন বিপদে পড়বে সঙ্গে সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হলো আল্লাহর রসুলের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান। সুবহানাল্লাহ। আপনি দেখেন, রাত 2টায়, রাত 1টায়, রাত 12টায়, গভীর রাতে যদি আপনি কোনো বিপদে পড়েন, সেই ক্ষেত্রে আপনার প্রতিবেশী আপনার জন্য আসবে নাকি ধর্ম আসবে? কে আসবে? প্রতিবেশী। সুতরাং খেয়াল রাখতে হবে, আমার প্রতিবেশী সে ধনী হোক গরিব হোক, ধর্মের দিক থেকে আমার হোক কিংবা অন্য ধর্মের হোক, যেখানেই হোক না কেন, যিনিই হোক না কেন, আমার যখন প্রতিবেশী, আমি যদি বিপদে পড়ি, যেমন আপনি এগিয়ে আসতে হবে, আপনি যদি বিপদে পড়েন তেমনি আমাকে এগিয়ে যেতে হবে। সুতরাং এই বন্যা কবলিত দেশে যিনি যেখানেই আছি, যেখান থেকেই আমাদের সম্ভব, ছাত্র ভাইরা জীবন দিয়ে এই দেশটাকে আমাদেরকে দিয়েছেন, নতুন এক বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং এই সময় হঠাৎ করে এই কঠিন পরীক্ষার ভেতরে পড়ে যাওয়া, মাত্র সরকার ক্ষমতায়, এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বলেন, যেটা মাত্র কয়েকদিন, এখনো মাস পূর্ণ হয় নাই, এই অবস্থাতে এত কঠিন বিপদ আমাদের ভেতরে, আল্লাহ আমাদেরকে পাশে দাঁড়ানোর তৌফিক দিন। সবাই বলি আমিন।
পর উপকার যদি করা যায়, পরের উপকার যদি করা যায়, সেই মানুষ সম্মানী হয়, সেই মানুষ স্মরণীয় হয়, সেই মানুষ বরণীয় হয়। আপনার কোটি টাকা আছে, আপনি একা খান, আপনি হবেন বখিল। আপনি কি হবেন? এটা শরীয়তের ভাষায় আপনাকে বলা হবে বখিল। বখিল আর চেবা সত্তাওয়াঙ্গার বামান বোখারি চেমুফলেস ফোরাদ গোশেমান। আপনার বোখালতি, আপনি একা খান আর বাকি সম্পদ আপনি জমা করে রাখেন। কিয়ামতের দিবসে বলা হচ্ছে এই সম্পদ আপনার কান ধরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি, বড় করে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আপনার সম্পদ যদি অন্যের কাজে ব্যবহার হয়, এর চাইতে শান্তি, এর চাইতে মজার, এর সাথে ভালো আর কোনো কিছু হতে পারে না। পৃথিবীতে যত মনীষী স্মরণীয় হয়েছেন, বরণীয় হয়েছেন, বেশিরভাগ সবাই কি পরহিতৈষী ছিলেন, অন্যের মঙ্গল কামনায় তারা সবসময় ব্যস্ত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওনার উপরে যখন ওহী নাজিল হলো, কি হয়েছে? ওহী নাজিল হয়েছে। আমার নবীজি খুব ভয় পেয়ে গেছেন। খুব কি হয়েছেন? ভয় পেয়ে গেছেন। কম্পন শুরু হয়ে গেছে তার। বাড়িতে ফিরলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। আমার জীবন নিয়ে কি করছি? হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে অভয় দিয়ে বলতে লাগলেন, আল্লাহ কখনোই আপনার অমঙ্গল করবেন না, কারণ আপনি আল্লাহর সৃষ্টির সেবা করেন, গরিব দুঃখী মানুষের উপকার করেন, এতিম মিসকিনদের ভার বহন করেন, তাদের কল্যাণে আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার কখনো অমঙ্গল করবেন না। কেন? কারণ আমার রসুল, তিনি যা ছিলেন, তিনি শাদী করেছিলেন খাদিজাতুল কুবরা, ওই শহরের, ওই আরবের সবচাইতে ধনাঢ্য মহিলাকে, ঠিক কিনা বলেন? আর খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ যার কদমে উৎসর্গ করেছেন, তিনি সমস্ত সম্পদ ব্যয় করেছেন মানুষের কল্যাণে। সুতরাং এই যে বন্যা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, আপনার আমার সম্পদ যদি সেখানে খরচ হয়, আমার রসুলকে যে অভয় বাণী খাদিজাতুল কুবরা দিয়েছেন, আপনার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে সেই অভয় বাণী দিবেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলতেছেন, অবশ্যই দান খয়রাত করলে, সাদকা করলে নিজের হায়াত বৃদ্ধি পায়। কি পায়? নিজের হায়াত বৃদ্ধি পায়। শুধু সেটা না, অপমৃত্যু, এই যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, এই রকম ভূমিকম্পে মারা যায়, এই রকম নানান রকম দুর্যোগপূর্ণ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন, আমাদের সম্পদ যা আছে সব তিনি কিনে নিয়ে তার করে ফেলেছেন, আমাদের জন্য রেখেছেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করজান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানশীল পুরুষ, দানশীল নারী, তারা যদি আল্লাহর জন্য, আল্লাহকে যদি উত্তম কর্জ হিসাবে আল্লাহকে যদি দান করে, আল্লাহকে দান করা মানে আল্লাহর বান্দাকে দান করা, আল্লাহকে যদি এইভাবে দিয়ে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সম্মানজনক প্রতিদান। সুতরাং আল্লাহ সম্মানজনক প্রতিদান রেখেছেন, আমরা যেন সেই প্রতিদান নেওয়ার জন্য বন্যাত্মদের পাশে যিনি যেখান থেকে আছি দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। যত দান, যত উপকার করা, সব উপকারের উপকারকারী শ্রেষ্ঠতম মডেল হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার।
তো নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির এই আদর্শ আমার জীবনে যদি না থাকে তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলি আল্লাহু আকবার। অনেকেই আছে আমাদের ভিতরে ছবি তোলার জন্য বেশি দান করে, ঠিক কিনা বলেন? 50 বস্তা নিয়ে গেছে, 1000 দাঁড় করিয়ে রেখেছে, 50 জনের ছবি তুলে তিনি যত নেট, ইন্টারনেট, পত্র পত্রিকা সব দিকে ছেড়ে দিয়েছেন, তিনি দানবীর হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, সুম্মা লা ইউতবিউন, তোমরা দান করবে সেটা দিয়ে আবার রটনা করো না। তোমরা দান করবে সেটাকে প্রচার করার জন্য, আমি দানবীর, আমি অমুক সমুক, এইটা করার জন্য করবা না। আর যদি তুমি সেটার দান করো, যাকে দান করেছো তাকে আবার কোন রকম কষ্টও দিবা না। আপনি যেই মানুষটা আজকে বিপদগ্রস্ত হয়ে গেছে, হয়তো তিনি গতকালকেও পয়সাওয়ালা ছিলেন, গতকালও হয়তো কি ছিলেন, ধনী ছিলেন, আজকে তিনি বাড়িঘর বন্যায় নিয়ে গেছে, আজকে তিনি নিঃস্ব হয়ে গেছেন। সেই মানুষটার ছবি আপনি তুলে পত্রিকায় দিয়ে দিলেন। ওই মানুষটা আসলে যে নিরুপায় অবস্থায় যেটুকু পেয়েছে সেইটুকু দিয়ে আপনি বরং তাকে অপমানিত করলেন, ঠিক কিনা বলেন? যদি মানুষকে দেখানোর জন্য না, মানুষের দরদি হয়ে মানুষের কাছে দাঁড়ানো যায়, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও আখিরাতেও কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। শুধু সেটা না, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো এবং মন্দ কাজ দুটো কখনো এক নয়, দুটো কখনো এক নয়, ভালো নিশ্চয়ই আলাদা। যদি মন্দ এবং মন্দকে যদি আপনি প্রতিহত করতে চান, কেউ আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, আপনি যদি সেটা মিটাই দিতে চান তাহলে একটা ভালো কাজ দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তুলুন। সুবহানাল্লাহ। একজন লোক আপনাকে দেখতে পারে না, আপনি বিপদের সময় তার পাশে দাঁড়ান, বিপদের সময় তার পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি সেটা দফন করে ফেলুন আপনার ভালো কাজ দিয়ে। বাইনাকা ওয়া বাইনাহু, তার এবং আপনার ভেতরে যে দূরত্ব রয়েছে এটা একটা ভালো কাজ দিয়ে আপনি এটা দফন করে ফেলুন। করলে কি হবে? কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহর দয়ায় সেই ব্যক্তি আপনার শ্রেষ্ঠ অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো না? সুতরাং পরকে আপন বানানোর জন্য উপকারের চাইতে বড় কোনো দাওয়া নাই। আমরা তো সেই জিনিসগুলো করি না, আমরা বরং কিভাবে সেটাকে আরো বাড়ানো যায়। আমাকে গালি একটা দিয়েছে, আমি 2টা দেবো, আমাকে থাপ্পড় একটা দিয়েছে, আমি 2টা না দেওয়া পর্যন্ত, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পথ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার রাসূল বলতেছেন, যেই ব্যক্তি তোমাদের উপকার করে, আমি যদি আপনার উপকার করি, আপনি যদি আমার উপকার করেন, তাহলে খেয়াল রাখতে বলছে তোমরা তার বদলা দিও। একজন আমার উপকার করলো বা আমি আপনার উপকার করলাম, আপনি আমাকে বদলা দিবেন। বদলা দেওয়ার যদি কোনো কিছু আপনার কাছে না থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ বলি। আমি আপনার উপকার করেছি, আপনি আমাকে পারলে আরেক সময় আরেকটা উপকার করবেন। যদি না পারেন, সেই সুযোগ যদি আপনার না থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর আমার রাসূলের আদর্শ। এগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না।